বিসমিল্লাহির রহমানির রহিম। কেন বিলম্ব না করে ইফতার ও দেরিতে সেহরি খাবেন? প্রথমত, ইসলামী জীবনদর্শের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্মীয় সংস্কৃতি, আচার আচরণ ও লিবাস পোশাকে ইহুদি ও খ্রিস্টানদের অনুকরণ প্রত্যাখ্যান করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুনা, যাদের জ্ঞান নেই তুমি তাদের খেয়াল ও খুশির অনুসরণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সুনানে আবু দাউদ। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। এই হাদিস দ্বারা বুঝে আসে যে কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে কাফের হয়ে যাবে। যদি সে কাফের নাও হয় তবে কাজটি যে হারাম বা নিষিদ্ধ এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি পরম দয়ালু। তিনি মানুষদের কষ্ট দিতে চান না কখনো, মানুষের জন্য সব কিছু তিনি সহজ করতে চান। তাই সিয়াম পালনকারীর যাতে অযথা কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে দেরি করে সেহরি ও সময় হওয়া মাত্র ইফতারের নির্দেশ এসেছে। সিয়াম পালন করা যেমন ইসলামের নির্দেশ, তেমনি সিয়ামের সময় শেষ পানাহার করাও ইসলামের নির্দেশ। এই নির্দেশ পালনে দেরি করা বা গরমিশি করা কখনো ঠিক নয়। তৃতীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ তার অনুসরণের ব্যাপারে কত যত্নবান ছিলেন সেটা লক্ষণীয়। প্রতি পদে পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য আমাদের প্রতি আল্লাহর নির্দেশ রহিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তিনি আরও বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা ধারণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। কিন্তু এক্ষেত্রে আমাদের মাঝে কিছু শিথিলতা পরিলক্ষিত হয়। যেমন অনেক নিশ্চিত হয়েছে যে সূর্যাস্ত হয়েছে, তারপরেও ইফতার শুরু করার জন্য আজানের অপেক্ষা করেন। আবার অনেক এমন করেন সূর্য ডুবে গেছে ঠিকই, কিন্তু মাগরিবের আজান না শুনে ইফতার করব কিভাবে। আবার অনেকে আজান শোনার পর ইচ্ছে করেই সতর্কতা অবলম্বন করতে যে কিছুক্ষণ বিলম্বন করেন। অনেক সময় আজান হয়ে যাওয়ার পর দোয়া প্রার্থনারত থাকতে দেখা যায়। এগুলো পরিহার করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে ইফতার শুরু করে দেওয়া কর্তব্য। যে সকল খাদ্য দ্বারা ইফতার করা মুস্তাহাব